আজকের খুতবার আলোচ্য বিষয় ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি কেন? আপনার মানে আপনার ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি কেন? প্রিয় উপস্থিতি, মানুষ হিসাবে আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন তখন প্রথম যে বাক্য উচ্চারণ করেছিলেন মানুষ সম্পর্কে, মানুষের পরিচয় সম্পর্কে, ফেরেশতাদের প্রশ্নের উত্তরে যেটা বলেছিলেন সেটি হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করছি। এটি হচ্ছে আমাদের প্রথম পরিচয়। এরপর আমরা মুসলিম, মানুষের পরে আরেকটা পরিচয় আমরা মুসলিম। মুসলিম হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা তাওহীদবাদী, আমরা আল্লাহর দায়িত্বপ্রাপ্ত বান্দা। আমরা তাওহীদবাদী, আমরা আল্লাহর দায়িত্বপ্রাপ্ত বান্দা। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অন্য মানব জাতির জন্য, তোমরা তাদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে মানুষ হিসাবে আমরা আল্লাহর প্রতিনিধি এবং মুসলিম হিসাবে আমরা আল্লাহর দায়িত্বপ্রাপ্ত বান্দা। তো এই যে দায়িত্ব, আমরা প্রতিনিধি এবং আমাদের দায়িত্ব, এই প্রতিনিধিত্ব করা এবং দায়িত্ব পালন করা প্রত্যেক মুসলিমের উপরে এই দায়িত্ব পালন করা ফরজ, আবশ্যক, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই হিসাবেই সৃষ্টি করেছেন। আজকে আমরা ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা কি, ভূমিকা রাখা কতটা জরুরি, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক মুসলিমের জন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠার ভূমিকা রাখা কতটা জরুরি সেই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব, যেহেতু ইসলামিক শাসন প্রতিষ্ঠার ভূমিকা, আপনাদের গরম লাগলে আপনারা ফাঁকা ফাঁকা বসবেন, আপনারা স্বাধীন, কোনো সমস্যা নেই। আমি লেকচার দিতে পারবো, সমস্যা নেই, আপনারা উঠে বসে বাইরে ঘুরে টুরে আসতে পারবেন যাতে কষ্ট কম হয় আপনাদের। যেহেতু ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা জরুরি, এই বিষয় নিয়ে আলোচনা। তো প্রথমে আমরা জানব ইসলামিক শাসনটা কি। ইসলামিক শাসন কি? ইসলামের নীতি আদর্শ দিয়ে যে শাসন কার্য পরিচালিত হয়, ইসলামের নীতি আদর্শ দিয়ে যে শাসন কার্য পরিচালিত হয় বা ইসলামের নীতি আদর্শ দিয়ে পরিচালিত শাসন ব্যবস্থাই হচ্ছে ইসলামিক শাসন। অথবা বলা যায় কোরআনের আইনের উপর ভিত্তি করে, কোরআনের আইনের উপর ভিত্তি করে যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যেই শাসন ব্যবস্থা পরিচালিত হয়, সেটি হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা। তাহলে ইসলামিক শাসন ব্যবস্থা কি বোঝা গেছে? ইসলামিক শাসন ব্যবস্থা হচ্ছে ইসলামের নীতি আদর্শের উপরে ভিত্তি করে বা ইসলামের নীতি আদর্শকে কেন্দ্র করে যেই শাসন ব্যবস্থা পরিচালিত হয় সেটি হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা। অথবা বলা যায় কোরআনের আইনের উপরে ভিত্তি করে যেই শাসন ব্যবস্থা পরিচালিত হয়, যে শাসন কার্য পরিচালনা হয়, সেটি হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা। উল্লেখ্য যে এই একই শাসন ব্যবস্থাকে, অর্থাৎ এই ইসলামিক শাসন ব্যবস্থাকেই খেলাফত শাসন ব্যবস্থা বলা হয়। এই ইসলামিক শাসন ব্যবস্থাকেই খেলাফত শাসন ব্যবস্থা বলা হয়। অর্থাৎ যেখানে একজন শাসক থাকবেন, তিনি আল্লাহর প্রতিনিধি থাকবেন, তিনার নিজস্ব কোনো আইন বিধান তিনি বাস্তবায়ন করবেন না কোরআনের আইন বিধান ব্যতীত। কোরআনের আইন বিধান তিনি বাস্তবায়ন করবেন, তিনি একজন আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর আইন বাস্তবায়ন করবেন, তিনি হচ্ছেন খলিফা। আর এটাই হচ্ছে খেলাফত শাসন ব্যবস্থা। ইসলামিক শাসন ব্যবস্থার আর এক নামই হচ্ছে খেলাফত শাসন ব্যবস্থা, অথবা খেলাফত শাসন ব্যবস্থার আর এক নামই হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা। শুধু পরিভাষাগত পার্থক্য, কিন্তু দুটোই, যেটাই খেলাফত শাসন ব্যবস্থা সেটাই আবার ইসলামিক শাসন ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা কি আমরা জানলাম, ইসলামিক শাসন কাকে বলে। এবার আমরা জানব ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা কি। মুসলিম অধ্যুষিত ভূখণ্ডে, মুসলিম অধ্যুষিত ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা ফরজ। ভালো করে বুঝতে হবে, ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা কি। মুসলিম অধ্যুষিত ভূখণ্ডে, মুসলিম অধ্যুষিত ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা ফরজ।
বুঝেছেন? মুসলিম অধ্যুষিত ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা ফরজ বা আবশ্যক। এর দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শারাআ লাকুম মিনাদ-দ্বীন। আল্লাহ তাআলা বলছেন শারাআ লাকুম মিনাদ-দ্বীন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দ্বীনকে। আল্লাহ বলছেন তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দ্বীনকে, অর্থাৎ জীবন ব্যবস্থাকে। আন আকিমুদ-দ্বীন, আল্লাহ তাআলা বলছেন তোমরা এই দ্বীনকে কায়েম করো, তোমরা এই দ্বীনকে প্রতিষ্ঠিত করো। তাহলে ইসলামী শাসন ব্যবস্থা ফরজ। এর দলিল হচ্ছে শারাআ লাকুম মিনাদ-দ্বীন, তিনি তোমাদেরকে বিধিবদ্ধ করেছেন তোমাদের জন্য দ্বীনকে, জীবন ব্যবস্থাকে। আর আকিমুদ-দ্বীন, তোমরা এই দ্বীনকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। সূরা শূরা আয়াত নম্বর 13। আর সেই দিন কি? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, অন্য কোনো জীবন ব্যবস্থার আদর্শ, আইন বা ইবাদত নীতি গ্রহণ করলো, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে ফরজ। কোন ভূখণ্ডে? যেখানে মুসলিম অধ্যুষিত, অর্থাৎ যেই ভূখণ্ডে মুসলিম মানুষের সংখ্যা বেশি। এই অনুযায়ী বাংলাদেশে যেহেতু মুসলিমদের সংখ্যা বেশি, সুতরাং বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের উপর, বলেন সবাই বলেন, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মনে রাখতে হবে কেন ফরজ, এইটা মনে রাখতে হবে যে হারাম তথা আল্লাহর নিষিদ্ধ বিষয়, হারাম তথা আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা ফরজ। হারাম তথা আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা ফরজ। এখন যেই ভূখণ্ডে ইসলামিক শাসন নেই, যেই ভূখণ্ডে কোরআনের আইন নেই, সেখানে এমন কিছু হারাম বিষয় রয়েছে যেটা ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না হলে সেই হারাম বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কঠিন। সেই হারাম বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কঠিন। যেমন ধরুন মানব রচিত আইনে বিচার ব্যবস্থা, মানব রচিত আইনে বিচার ব্যবস্থা এটা মুসলিমদের জন্য মূলত নিষিদ্ধ। মুসলিমদের জন্য এটা মূলত নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি রাসূলদেরকে প্রেরণ করেছি বায়িনাত সহ, প্রমাণাদি সহ। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সাথে দিয়েছিলাম কিতাব এবং মিজান, ন্যায় নীতি, আইন, দণ্ড দিয়েছিলাম। লিয়াকুমান নাস বিল কিসত, যেন মানুষেরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে এই মিজান দিয়ে, এই দণ্ডবিধি দিয়ে, এই আইন দিয়ে। সূরা হাদীদ আয়াত নম্বর 25। এখন বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ওয়াল মিজান, আমি দণ্ডবিধি দিয়েছি, লিয়াকুমান নাস বিল কিসত, মানুষেরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে আমার দেওয়া দণ্ডবিধি দিয়ে। যে দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত নেই, যে দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত নেই, সে দেশে কি কোনোভাবেই আল্লাহ তাআলার এই মিজান দিয়ে বিচার ফয়সালা করা সম্ভব নয়। সুতরাং এই জাতীয় হারাম বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে ইসলামিক শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না হলে কোনোভাবেই এই রকম হারাম বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন না। যেহেতু ফিকহের মূলনীতি হচ্ছে কোন হারাম বিষয় থেকে বেঁচে থাকাটা ফরজ, ঠিক সেই হারাম বিষয় থেকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করা ফরজ। তো বাংলাদেশে যেহেতু হারাম বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে, ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না হলে এই হারাম বিষয়গুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। সুতরাং যেহেতু বাংলাদেশে মুসলিম অধ্যুষিত দেশ, এখানে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। বুঝে আসছে কথা? এটাকে আমি বানিয়ে ফতোয়া দিলাম নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শারাআ লাকুম মিনাদ-দ্বীন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দ্বীনকে। আর আকিমুদ-দ্বীন, তোমরা দ্বীনকে কায়েম করো, দ্বীনকে প্রতিষ্ঠিত করো। দ্বীন মানে জীবন ব্যবস্থা, ইসলামকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো, এটি আদেশ। সুতরাং আদেশ সবার উপর, আমাদের দ্বীন কায়েম করা আমাদের উপর কি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি,
ইসলামিক শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া বা পদ্ধতি কি? আলোচনার বিষয় হচ্ছে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, আপনার ভূমিকা রাখা কতটা জরুরি, বা ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা আপনার জন্য জরুরি কেন। তো আগে আমরা ইসলামিক শাসন সম্পর্কে একটু জেনে আসছি, পরে আমরা ওইটা বলবো ইনশাআল্লাহ। ইসলামিক শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া বা পদ্ধতি কি? ইসলামিক শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া সাধারণত তিনটি। ইসলামিক শাসন কোনো ভূখণ্ডে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ প্রক্রিয়া হচ্ছে তিনটি। এক নম্বর প্রক্রিয়া হচ্ছে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য একদল একনিষ্ঠ তাওহীদবাদী ইমানদার লোক তৈরি করা। ইসলামিক শাসন প্রতিষ্ঠার প্রথম এবং পূর্ব শর্ত, ওই ভূখণ্ডে, যে ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে বা করতে হবে, ওই ভূখণ্ডে একদল একনিষ্ঠ তাওহীদবাদী ইমানদার লোক তৈরি হওয়া, যাদের প্রত্যেকের মনোবাসনা, যাদের প্রত্যেকের মনের চিন্তা, যাদের প্রত্যেকের মনের সিদ্ধান্ত হচ্ছে আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত ত্যাগ, সমস্ত কিছু আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শিখিয়েছিলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সলাতি, আমার যাবতীয় ইবাদত, আমার যাবতীয় গুণ বর্ণনা, ওয়া নুসুকি, আমার যাবতীয় কুরবানি, আমার যাবতীয় ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার যাবতীয়, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, এবং আমার মরে যাওয়া, লিল্লাহি, সমস্ত কিছু আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি এই জগৎ সমূহের প্রতিপালক, তার জন্য। অর্থাৎ আমি যদি বেঁচে থাকি তাহলে আল্লাহর জন্য বেঁচে থাকবো, আমি যদি মরে যাই তাহলে আল্লাহর জন্য মরে যাব। এইভাবে প্রত্যেক ইমানদারের মনে এই চেতনা থাকতে হবে যে আমার মৃত্যু হবে আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য। আর তার মনে থাকবে আমি একজন তাওহীদবাদী বান্দা, আমি তাওহীদকে মেনে নিয়েছি, আমি আল্লাহ তাআলার একত্ববাদ বিশ্বাস করেছি। এই পৃথিবীতে আমার দায়িত্ব হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠিত করা, একত্ববাদ প্রতিষ্ঠিত করা। এভাবে যখন একদল লোক তৈরি হবে, যাদের মনোবাসনাই শুধু এটা, যা দুনিয়ার মোহকে ত্যাগ করে দেবে, সেই সকল লোক যখন তৈরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদাল্লাহ, আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে তাদের সাথে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে। ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাযীনা আমানু মিনকুম, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, লা ইস্তাখলিফান্নাহু ফিল আরদ, আল্লাহ তাআলা জমিনে তাদেরকে খেলাফত দিবেন, তাদেরকে কর্তৃত্ব দিবেন, তাদেরকে শাসন ভার দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে আল্লাহ তাআলা উদাহরণ টেনেছেন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম, যারা এভাবে ঈমান এনেছিল, যারা ভালো কাজ করেছিল, তাদেরকে আমি খেলাফত দিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, এবং তাদেরকে আমি প্রতিষ্ঠিত করেছিলাম দ্বীন, এবং তাদের জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলাম, আল্লাযী ইরতাদা লাহুম, এবং আল্লাহ তাআলা তাদের জন্য যে দ্বীন প্রতিষ্ঠা করে দ্বীন দিয়ে খুশি হয়েছিলেন সেটা দিয়েছিলাম। ওয়া ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম, এবং মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তারা যে ভয়ের মধ্যে ছিল, তারা যে আতঙ্কের মধ্যে ছিল, কখন যেন বাতিলপন্থীরা আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে শেষ করে দিয়ে যায়, এরকম ভয়ের মধ্যে ছিল, সেই ভয় পরিবর্তন করে তাদেরকে আমি প্রশান্তির ব্যবস্থা করে দিয়েছিলাম। সূরা নূর আয়াত নম্বর 55, সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন এরকম একদল লোক তৈরি হবে, যাদের মনোবাসনা থাকবে, যাদের চিন্তা থাকবে যে আমার সব কিছু আল্লাহর জন্য, আমি বেঁচে থাকবো আল্লাহর জন্য, আমি মরে যাবো আল্লাহর জন্য, আমার সমস্ত ত্যাগ তিতিক্ষা আল্লাহর জন্য, আমি তাওহীদবাদী, আমি ঈমানদার, আমি আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত করতে চাই, এভাবে যখন একনিষ্ঠ একদল বান্দা তৈরি হবে, দুনিয়ার মোহ যাদেরকে আকৃষ্ট করতে পারবে না, দুনিয়াকে পিছনে ঠেলে যারা জান্নাতের দিকে, আল্লাহ সন্তুষ্টির দিকে অগ্রসর হবে, এরকম একদল লোক যখন কোনো ভূখণ্ডে তৈরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর খেলাফত দান করে দিবেন, আল্লাহ তাআলা তাদের উপর রাজত্বের ভার দান করে দিবেন। সুতরাং কোনো ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রথম প্রক্রিয়া হচ্ছে একদল লোক তৈরি হতে হবে, আর সেই লোক আমাদের মতো লোকদের মধ্য থেকে হতে হবে। এখন বোঝেন যে আমরা সেরকম তৈরি হতে পেরেছি কিনা। এই যে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হয় না কেন, আসলে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি, যেই পর্যন্ত গেলে বিজয় আসবে, সেই পর্যন্ত আমরা দৌড়াতে পারিনি। আপনারা দেখবেন, আপনার ছোটবেলায় যখন বিভিন্ন
খেলাধুলাতে অংশগ্রহণ করেছি, একসাথে দৌড় দিয়েছি অনেকে, 100 মিটার দৌড় বা ওই মাঠ কয়েকবার ঘুরলে দিতে হতো। তো দেখা গেছে দৌড়াচ্ছে, খুব দৌড়াচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত যে মাত্র 5 পা পেছনে পড়ে আর সে যেতে পারে নাই, ওখানে সে পড়ে গেছে। কিন্তু একজন কষ্ট করে ওই পর্যন্ত গেছে, পুরস্কারটা তার জন্যই হবে। কিন্তু যিনি বিচারক ছিলেন, যিনি পুরস্কার দেওয়ার জন্য বসেছিলেন, তিনি যেই ওই পর্যন্ত যাবে তাকেই পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুতরাং ওই পর্যন্ত সে যেতে পারে নাই, তাই সে পুরস্কার পায়নি। ঠিক আমাদের অবস্থাটাও তাই। আমরা আসলে আমাদের যে পর্যন্ত গেলে আল্লাহ তাআলা আমাদের পুরস্কার দিবেন, সেই পর্যন্ত আমরা যেতে পারছি না। আমরা যদি এখন এভাবে ইমানদার হতে পারি, একনিষ্ঠ তাওহীদবাদী হতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে খেলাফত দিয়ে দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, ইসলামিক শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া বা পদ্ধতি 3টি। 2 নম্বর, ইসলামিক শাসনের ব্যাপারে জনমত তৈরি করা। ইসলামিক শাসনের ব্যাপারে জনমত তৈরি করা, যেটাকে আমরা দাওয়াত বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করো, উদু আহ্বান করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিল হিকমা, প্রজ্ঞার সাথে, উত্তম ভাষার সাথে মানুষকে আহ্বান করো। মানুষকে বুঝাতে হবে, মানুষকে বুঝাতে হবে ইসলাম কি, ইসলাম যে একটি জীবন ব্যবস্থা, ইসলাম যে একটি শাসন ব্যবস্থা, ইসলামের যে আইন আছে, নীতি আছে, আদর্শ আছে, যার মাধ্যমে মুসলিম অমুসলিম যেই ব্যবস্থার মধ্যে থেকে সম্পূর্ণভাবে নিরাপত্তার সাথে তাদের জীবন পরিচালিত করতে পারে, এই রকম একটি জীবন ব্যবস্থা যে ইসলাম, এইরকম একটি শাসন ব্যবস্থা যে ইসলাম, এইরকম একটি দিন যে ইসলাম, এইটা মানুষের সামনে উপস্থাপন করতে হবে। দুঃখজনক হলো আমরা এটা পারিনি, না আমাদের চরিত্র দিয়ে পেরেছি, না আমাদের কথা দিয়ে পেরেছি। আমরা কেন জানো শুধু কোনো ব্যাঙের মতো শুধু ঘরের কোনায় কোনায় শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত হয়ে আছি, কিন্তু আমরা উপস্থাপন করতে পারিনি ইসলাম একটি জীবন ব্যবস্থা, ইসলাম একটি নীতি, একটি আদর্শের নাম, একটি ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থার নাম, যেখানে সকল মানুষ সমানভাবে অধিকার পেতে পারে, ন্যায় ইসলামের ভিত্তিতে সকলে বসবাস করতে পারে। এইটা আমরা মানুষের সামনে বুঝাতে পারিনি। আমাদের কাজ হবে, মুসলিম হিসাবে আমাদের কাজ হবে, আমরা ইসলামের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। একটা কোম্পানির প্রতিনিধি যেমন দোকানে দোকানে যেয়ে বলে এই কোম্পানির দ্রব্য ভালো, এইটা কেনেন, এইটা কেনেন, এটাতে লাভবান হবেন, ঠিক একইভাবে একজন মুসলিম প্রত্যেক মানুষের কাছে যে, প্রত্যেক জাতির মানুষের কাছে যে বলবে ইসলাম এটি একটি জীবন ব্যবস্থা, এটি একটি সৌন্দর্যমণ্ডিত ধর্ম, এটি একটি দিন, এটি একটি জীবন ব্যবস্থা, এটি একটি শাসন ব্যবস্থা, যেখানে সকল মানুষ, সকল ধর্মের বর্ণের মানুষ নিরাপত্তা পাবে। শ্রমিক, বণিক, মালিক, দাস, নারী, পুরুষ, আবাল, বনিতা, বৃদ্ধ, শিশু, শাসক, প্রজা, সবাই এখানে যথাযথ অধিকার পাবে ইসলামের এই শাসন ব্যবস্থার মধ্যে। এভাবে আমাদেরকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে, জনমত তৈরি করতে হবে, তাহলেই দাওয়াতের যে কাজ এটি ভালোভাবে পরিস্ফুটিত হবে। এটি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার 2 নম্বর প্রক্রিয়া। 3 নম্বর, ইসলামিক শাসন বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম বা জিহাদ। ইসলামিক শাসন প্রতিষ্ঠার 3 নম্বর প্রক্রিয়া। 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে একদল লোক তৈরি হবে যারা একমাত্র ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত হবে। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সমস্ত কিছু আল্লাহর জন্য। এরকম একনিষ্ঠ তাওহীদবাদী ঈমানদার একদল লোক তৈরি হতে হবে। 2 নম্বর কার্যক্রম হচ্ছে দাওয়াত। মানুষ ইসলাম সম্পর্কে বোঝাতে হবে। শুধু তাসবিহ দাওয়াত নয়, শুধু সালাত আদায়ের দাওয়াত নয়, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত নয়, বরং ইসলামের পরিপূর্ণ যে রূপ, ইসলামের যে শাসন, ইসলামের যে ন্যায় নীতি, এইটা মানুষের সামনে তুলে ধরতে হবে। এটাই হচ্ছে মুসলিমের কাজ। আর 3 নম্বর কাজ হচ্ছে ইসলাম বিরোধী, ইসলামিক শাসন প্রতিষ্ঠা বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম বা জিহাদ। যুগে যুগে যখনই ইসলামিক শাসন প্রতিষ্ঠার বিষয় এসেছে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার বিষয় এসেছে, তখন তাগুত শক্তি, আল্লাহদ্রোহী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, তখন ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়, ন্যায় ইনসাফের এই ধর্ম যেন প্রতিষ্ঠিত না হয়, মানুষের মধ্যে ন্যায় ইনসাফ যেন প্রতিষ্ঠিত না হয়, এইটার কারণে তাগুত শক্তি, আল্লাহদ্রোহী শক্তি, ইসলাম বিরোধী শক্তি সবসময় ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলাম প্রতিষ্ঠার কর্মীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যখন এরকম একটি পরিস্থিতি তৈরি হবে, তখন ওই সকল আল্লাহদ্রোহী শক্তির বিরুদ্ধে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগ্রাম করতে বলেছেন, জিহাদ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ওয়াকাতিলুহুম, আর তোমরা যুদ্ধ করো, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, লা তাকুনা ফিতনা, যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর শাসন, ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ওই সমস্ত তাগুতের বিরুদ্ধে, ওই সমস্ত আল্লাহদ্রোহী শক্তির বিরুদ্ধে যারা ইসলামিক শাসনকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, তাদের বিরুদ্ধে কিতাল করো, সংগ্রাম চালিয়ে যাও। সূরা আনফাল আয়াত নম্বর 39। প্রিয় উপস্থিতি, সাধারণভাবে ইসলামিক শাসন প্রতিষ্ঠার প্রক্রিয়া হচ্ছে তিনটি। প্রথমত, একদল ইমানদার লোক তৈরি হও। ইমানদার মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এমন ইমানদার নয়, বরং যাদের বিশ্বাস, যাদের চিন্তা, যাদের মানহাজ, যে আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, আমি বেঁচে থাকবো আল্লাহর জন্য, আমি মরে যাব আল্লাহর জন্য। 2 নাম্বার প্রক্রিয়া হচ্ছে দাওয়াত। অর্থাৎ এদিকে খেয়াল করেন, দাওয়াত, যে আমরা মানুষের সামনে উপস্থাপন করব, আমরা মানুষকে জানাবো, আমরা মানুষকে বুঝাবো যে ইসলাম শুধুমাত্র নামাজ পড়ার জন্য নয়, শুধু রোজা হজ জাকাতের জন্য নয়, শুধু তাসবির জন্য নয়, শুধু একটা গতানুগতিক ধর্ম নয়, শুধু আনুষ্ঠানিক ইবাদতের ধর্ম নয়, বরং এটি হচ্ছে একটি শাসন ব্যবস্থা, ন্যায় ইনসাফের জীবন ব্যবস্থা। এর মধ্যে মুসলিম হোক অমুসলিম হোক, সকলেই তার অধিকার সুনিশ্চিতভাবে পাবে এই জীবন ব্যবস্থার মধ্যে আসবে। এভাবে আমাদেরকে জনগণের সামনে দাওয়াত দিতে হবে। 3 নম্বর, যখন এই ইসলামিক দ্বীনের সৌন্দর্য পরিস্ফুটিত হবে, যখন বিজয়ের দ্বার প্রান্তে চলে আসবে ইসলাম, তখনই আল্লাহদ্রোহী শক্তি, খোদাদ্রোহী শক্তি, তাগুতি শক্তি এটাকে পরাজিত করার জন্য তারা এর বিরুদ্ধে লড়াই শুরু করবে। ঠিক তখনই মুসলিম শক্তি যারা থাকবে, তাওহীদবাদী শক্তি যারা থাকবে, তারাও ওই তাগুতদেরকে পরাজিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তাদের বিরুদ্ধেও লড়াই করবে। এটাই হচ্ছে সাধারণভাবে 3টি প্রক্রিয়া। আজকের পৃথিবীতে মুসলিম সমাজ, মুসলিম তরুণ, মুসলিম যুবকরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা এই 3 প্রক্রিয়ার মাধ্যমে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাদেরকে জমিনে প্রতিনিধিত্ব দিবেন, খেলাফত দিবেন, ইসলামিক শাসন ভাব তাদের উপর অর্পিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তরুণ, যুবক এবং সকল মুসলিমদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আলোচনার বিষয় ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি কেন। আমরা প্রথমে জানছিলাম ইসলামিক শাসন কি, এবার আমরা জানব কোনো ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হলে জনগণের লাভটা কি। কোনো ভূখণ্ডে ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জনগণের লাভ কি। ইসলামিক শাসন যেহেতু কোরআনের আইনের উপর ভিত্তি করে পরিচালিত হয়, কোরআনের আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, সুতরাং পৃথিবীতে বা যে ভূখণ্ডে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে সেখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আর কোরআনের আইন এমন যেখানে কারো অধিকার হরণ করা হয় না, ন্যায় ইনসাফের জন্য যে কোনো মানুষের উপরে দণ্ডাজ্ঞা কার্যকর হয়, সে মুসলিম হোক অমুসলিম হোক, সে ধনী হোক দরিদ্র হোক, নারী হোক পুরুষ হোক। রাষ্ট্রে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হলে এমন অবস্থার সৃষ্টি হবে, ন্যায় ইনসাফ এমনভাবে প্রতিষ্ঠিত হবে। এই রাষ্ট্রের উদাহরণ দিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রখ্যাত সাহাবী আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন প্রতিনিধি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন কোন একটা বিষয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আদী ইবনে হাতিম, তুমি কি হেরা রাজ্যের সংবাদ জানো? হেরা রাজ্যের সংবাদ কি তুমি জানো? আদী ইবনে হাতিম বলেছিলেন, না, আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই হেরা রাজ্যের মতো ন্যায় ইনসাফপূর্ণ রাজ্য প্রতিষ্ঠিত হবে যদি ইসলামিক শাসন, কোরআনিক শাসন যদি প্রতিষ্ঠিত হয়। সেই হেরা থেকে একজন মহিলা, হেরা রাজ্য থেকে একজন মহিলা উষ্ট্রির পিঠে উঠে বাইতুল্লাহ তাওয়াফ করে আবার বাড়িতে ফিরে যাবে। তার মধ্যে কোনো ভয় অথবা তার মধ্যে কোনো ভয় থাকবে না এবং তার কোনো আশ্রয়েরও প্রয়োজন হবে না। সে নির্বিঘ্নে আবার বাড়িতে ফিরে যাবে। তাকে ডিস্টার্ব করার মতো, তাকে ক্ষতি করার মতো দ্বিতীয় কেউ আর এই ভূখণ্ডে থাকবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভূখণ্ডের ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হলে ভূখণ্ডের অবস্থাটা কি হয় সে কথা তুলে ধরেছেন। দ্বিতীয়ত,
কোরআনের শিক্ষা ও আইন ভূখণ্ডে বাস্তবায়নের ফলে সব মানুষের ঈমান এবং তাকওয়া এমনভাবে প্রতিষ্ঠিত হবে যে সবাই আল্লাহ ভীরু হবে, সবাই আল্লাহর দিকে অগ্রসর হবে, সবার চিন্তা চেতনা পরকাল কেন্দ্রিক হবে। এই জন্য তারা ঠকবাজি ভুলে যাবে, প্রতারণা ভুলে যাবে, মানুষকে আঘাত দেওয়া ভুলে যাবে। এই সমস্ত ভুলে যে একমাত্র আল্লাহ অভিমুখী হবে। আর যখন আল্লাহ অভিমুখী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের উপর তার রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যখন মানুষ, কোন ভূখণ্ডের মানুষ যখন আল্লাহ অভিমুখী হবে, আল্লাহ কেন্দ্রিক হয়ে যাবে, আল্লাহ বলেছেন তখন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আসমানের ওই কল্যাণের দরজা খুলে দেব, বরকতের দরজা খুলে দেব। সেই ভূখণ্ডের মানুষের কোনো অভাব অনটন দুঃখ কষ্ট থাকবে না। আজকে আমরা নির্দ্বিধায় বলতে পারি, আজকে আমরা বাংলাদেশি বাঙালি মুসলিম আমরা যতই বলি আমরা স্মার্ট, আমরা আবার স্মার্ট, আমরা আবার কাম স্মার্ট, আসলে ভেতরটা অন্তঃসার শূন্য। আসলে আমরা কষ্টে আছি, আসলে আমরা সেভাবে প্রতিষ্ঠিত নেই, আমাদের অভাব অনটন সেভাবে আসলে দূর হয়নি এবং কোনোদিনই দূর হওয়া সম্ভব হবে না। যেহেতু আমরা মুসলিম, এই মুসলিম হিসাবে যেহেতু ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি, আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ বরকতের দরজা খুলে দেবেন না। সুতরাং যদি কল্যাণের দরজা খুলতে হয়, আসমানের দরজা খুলতে হয়, তাহলে আমাদেরকে ইসলামিক শাসনের দিকে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন। প্রিয় উপস্থিতি, আমরা এতক্ষণ ইসলামিক শাসনের মৌলিক বিষয়গুলি সম্পর্কে জানছিলাম। এবার আমরা মূল আলোচনায় যেটা যাব সেটি হচ্ছে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি কেন। এত সময় আমরা ইসলামিক শাসনের বিভিন্ন বিষয় আলোচনা করছিলাম, কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এর উপকারিতা কি, এইগুলো আলোচনা করলাম। এখন আপনার এই যে আপনারা যারা আছেন অথবা পৃথিবীতে যত মুসলিম আছে তাদের উদ্দেশ্য করে বলা, ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি কেন। এই ভূমিকাটা মানে আপনার ভূমিকা, আপনি ব্যক্তিগতভাবে আপনার ভূমিকা রাখা দরকার কেন। আমরা মনে করি ইসলামিক শাসন প্রতিষ্ঠার কথা খতিব সাহেব বলবেন, ইসলামিক শাসনের কথা আলেমরা বলবেন, ইসলামিক শাসনের কথা ইসলামিক রাজনৈতিক যে দল রয়েছে সেই দলের নেতারা বলবেন, কিন্তু আমি মুসলিম হিসাবে আমার দায়িত্ব আছে কিনা এটা আমরা বুঝব। প্রিয় উপস্থিতি, ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি কেন। প্রত্যেক মুসলিমের মনে রাখা দরকার সর্বনিম্ন 10টি কারণে, সর্বনিম্ন 10টি কারণে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি। কয়টি কারণ? সর্বনিম্ন আপনার ব্যক্তিগত 10টি কারণে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা থাকা বা ভূমিকা রাখা জরুরি। 1 নম্বর হচ্ছে নিজেকে শিরক থেকে বাঁচানোর জন্য, নিজেকে শিরক থেকে বাঁচানোর জন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি। কিভাবে? একজন মুসলিম কখনোই চায় না সে শিরকের অন্তর্ভুক্ত হোক, একজন মুসলিম কখনোই চায় না শিরকের মতো একটি ভয়াবহ অপরাধে সে সংযুক্ত হোক, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো আর জাহান্নামকে অবধারিত করে দেওয়া হলো। কোন মুসলিম চায় না যে আমি শিরক করি, কিন্তু ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণে আপনার অনিচ্ছাকৃত হলেও আপনাকে শিরক করতে হচ্ছে। অনেক মুসলিমরা চায় না যে আমি প্রতিকৃতিতে ফুল দেব, আমি কোনো স্তম্ভে ফুল দেব, পুষ্পস্তবক অর্পণ করব, এটা অনেক মুসলিমরা চায় না। অনেক মুসলিমরা চায় না আমি প্রতিকৃতি ভাস্কর্য মানুষের মূর্তির সামনে মাথা নত করবো অথবা ফুল দেব, পুষ্পস্তবক অর্পণ করবো, এটা চায় না। কিন্তু তারপরেও তাগুতের অধীনে থাকার কারণে অনেককেই বাধ্য হয়ে এই শিরকের মধ্যে নিমজ্জিত হতে হচ্ছে। অনেক মুসলিমরা চায় না এই পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রায় আমি অংশগ্রহণ করব, এটা অনেকেই চায় না। কিন্তু এই তাগুতি শাসন ব্যবস্থা থাকার কারণে অনিচ্ছায় হলেও আমাদেরকে এই ধরনের শিরকপূর্ণ ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে হচ্ছে, ঠিক কি না? যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হতো তাহলে এই শিরকি ব্যবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হতো না, কারণ ইসলাম মূর্তিকে গ্রান্ট করে না। ইসলাম এই সমস্ত অনইসলামিক কালচার অথবা এই যে অমুসলিমদের কালচার এগুলি গ্রহণ করে না। তো এখানে একটি বিষয় বলা দরকার, যেহেতু বাংলাদেশ অমুসলিমরাও সহ আমাদের সাথে আছে, এখানে একটি বিষয় উল্লেখ্য যে অমুসলিমদের দেবতা যারা
তাদের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। অমুসলিমদের যে মূর্তি পূজা করে সেটার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই। কিন্তু যেগুলো মানুষের মূর্তি তৈরি করা হয়েছে, যারা দেবতুল্য নয়, এইরকম মূর্তির সামনে মুসলিমরা কখনো এটা গ্রহণ করবে না। ইসলামিক শাসন এটা কখনোই গ্রহণ করতো না। এমনিতেই আমরা ইসলামিক শাসন থেকে বেঁচে থাকতাম। আমাদের কি জোর করা হয় যে অমুসলিমদের ওই দেবতার সামনে ফুল দিতে? এখনো পর্যন্ত সে পরিবেশ আসে নাই। সুতরাং আমরা চাই না যে আমরা শিরক করি, কিন্তু এই পরিস্থিতি থাকার কারণে, অনইসলামিক শাসন ব্যবস্থা থাকার কারণে আমাদেরকে মধ্যে নিমজ্জিত হতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, 2 নম্বর, সুতরাং নিজেকে শিরক থেকে বাঁচানোর জন্য, ভালো করে বোঝেন, নিজেকে শিরক থেকে বাঁচানোর জন্যই আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। কথা পরিষ্কার? অন্যথায় আপনি কোনোভাবেই শিরক থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। প্রিয় উপস্থিতি, 2 নম্বর, নিজেকে তাগুত তথা আল্লাহদ্রোহী শক্তি থেকে বাঁচানোর জন্য, নিজেকে তাগুত তথা আল্লাহদ্রোহী শক্তি থেকে বাঁচানোর জন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এরপর ঈমান আনলো। ঈমান পূর্ণ হওয়ার প্রথম শর্তই হচ্ছে তাগুতকে অস্বীকার করা। তাগুত হচ্ছে আল্লাহদ্রোহী শক্তি, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, যারা ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, এরাই হচ্ছে তাগুত। এবং মূর্তি, এইগুলো হচ্ছে তাগুত। যাদের সামনে মাথা নত করা হয় শিরক, এইগুলো হচ্ছে তাগুত। সুতরাং এই তাগুতকে বর্জন করাই হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। যদি আপনার ভিতরে তাগুতের প্রতি ভালোবাসা থাকে, তাগুতের প্রতি সমর্থন থাকে, তাহলে আপনি যত ইসলাম গ্রহণ করেন না কেন, আপনি এখনো ঈমানদার হতে পারেননি। প্রিয় উপস্থিতি, তাগুতের সমর্থন থেকে নিজেকে বাঁচানোর জন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনাকে ভূমিকা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে পরিত্যাগ করে দাও। আপনি যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন, অনইসলামিক রাষ্ট্রে যদি আপনি বসবাস করেন, যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, আপনাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই তাগুতের মধ্যে সম্পৃক্ত হতে হবে। আপনি তাগুতের আইনের মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন, আপনি তাগুতের শাসন ব্যবস্থার মধ্যে চলে যাবেন, তাগুতের শিরকি ব্যবস্থার মধ্যে চলে যাবেন। যেহেতু আপনি দেশের নাগরিক, আপনি দেশের জনগণ, আপনাকে তাদের শাসন ব্যবস্থার মধ্যেই চলতে হবে। আপনি ইচ্ছা করলে একা একা বিদ্রোহ করতে পারবেন না। সুতরাং এই তাগুত থেকে বাঁচার জন্য, তাগুতের সমর্থন থেকে নিজেকে খালেস করার জন্য আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, 3 নম্বর, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচানোর জন্য, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচানোর জন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনাকে ভূমিকা রাখতে হবে। যেমন মুসলিম অধ্যুষিত দেশে এমন কিছু পাপ রয়েছে, যেই পাপ ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, সেখান থেকে আপনি কোনোভাবেই বিরত থাকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি। অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা সুদের কারবার ছেড়ে দাও, সুদের লেনদেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। আর যদি তোমরা সুদের কারবার না ছাড়ো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু বাংলাদেশে 90% মুসলিমের দেশ, এখানে আপনি যতই বলেন না কেন আমি সুদের সাথে জড়িত হব না, কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার টাকা সুদের সাথে নেই অথবা আমি সুদের টাকা খাচ্ছি না। এটা বলা সম্ভব নয়, কারণ আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা রাখেন না কেন, এটা মূলত সুদের সাথে জড়িত। আপনি টাকা রাখার পরেই এই টাকাটা সুদে লাগানো হবে। সুতরাং আপনি কোনোভাবেই অনইসলামিক শাসন ব্যবস্থায় মুসলিম অধ্যুষিত দেশ হলেও আপনি এই সুদ থেকে বাঁচতে পারবেন না। অতএব আপনাকে যদি সুদ থেকে বাঁচতে হয়, তাহলে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখতে হবে। ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হলে এই অর্থনৈতিক ব্যবস্থা হবে জাকাতের উপরে, সদকার উপরে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আমি সুদকে, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি রিবাকে ধ্বংস করে দেই, সুদকে ধ্বংস করে দেই, এবং সদকাকে বৃদ্ধি করে দেই, জাকাতকে বৃদ্ধি করে দেই। আপনারা শিক্ষিত মানুষ, দেখবেন, আমার সময় যেহেতু সামনে স্বল্প, আমার সামনে আরও যেতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, দেখবেন আমরা যতই বলি যে আমাদের মাথা পিছু আয় এত বেড়েছে, কিন্তু ভেতরে খবর নেন আজকে যে শিশু জন্ম নিচ্ছে, আজকে বাংলাদেশে যে শিশু জন্ম নিচ্ছে, সেও পৃথিবীর অন্যান্য দেশের কাছে সুদের দিনায় ঋণীতে জর্জরিত আছে। আজকে যে জন্ম নিচ্ছে তারও একই অবস্থা। সুতরাং এই বাংলাদেশের জন্ম নেওয়াটাই একটা অপরাধ। সুদি কারবারের মধ্যে নিমজ্জিত হয়ে আমাকে জন্ম নিতে হচ্ছে। এর কারণ হচ্ছে
অন ইসলামিক শাসন ব্যবস্থা। সুতরাং আপনাকে যদি এই সমস্ত পাপ থেকে বাঁচতে হয় তাহলে ইসলামিক শাসন ব্যবস্থায় আপনার ভূমিকা রাখা জরুরি। আমার কথা কি বোঝানো যাচ্ছে? ভাই অনেক লোক আমি নতুন দেখছি, জানি না কোথা থেকে আসছেন। আমরা যখন মিম্বরের কথা বলি আমরা কোনো দলের হয়ে কথা বলি না। আমি কোরআন থেকে যতটুকু শিখেছি, আমি মাদ্রাসা থেকে আমাদের উস্তাদ যতটুকু শিখিয়েছেন, আমি মুসলিম জাতির সামনে শুধু ততটুকু উপস্থাপন করতে চাই যা আসলে আমাদের কোরআন কি, আমরা আমাদের ইসলাম কি, আমাদের মুসলিম কি, এটাই উপস্থাপন করতে চাই। সুতরাং আমাকে যদি কেউ কোনো দলের মানহাজে নিয়ে যান এটা আপনার ভুল চিন্তা হবে। আর আপনি আমার ক্ষতি করার চেষ্টা করলেও আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমার কোনো ক্ষতিই হবে না। সুতরাং আমরা নির্দ্বিধায় বলে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই বলতে বলেছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, 4 নম্বর, নিজেকে বলছিলাম ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা জরুরি কেন। 4 নম্বর, নিজেকে মুনাফিকের চরিত্র থেকে বাঁচানোর জন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। নিজেকে মুনাফিকের চরিত্র থেকে বাঁচানোর জন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আব্দুল্লাহ বিন উবাই ইসলাম গ্রহণ করেছিল। সে ছিল সাহাবী, কিন্তু তাকে মুনাফিক বলে সাব্যস্ত করা হয়েছে। মুনাফিকদের সর্দার বলা হয় কেন? তার মধ্যে নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, যাবতীয় সমস্ত কিছু ছিল। শুধু তার মধ্যে একটি সমস্যা ছিল, সে মক্কায়, মদিনায়, পৃথিবীতে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত হোক, এইটা আব্দুল্লাহ বিন উবাই চায়নি। এই জন্যই সে মুনাফিকের সর্দার হয়েছে। সুতরাং আজকেও যারা ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে না, প্রকারান্তরে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত থাকলেও তারা মুনাফিকের কাতারে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিয়া'লামাল্লাহ ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু। আমি মুনাফিকদেরকে জানার জন্য, ভালো করে শোনেন, আমি মুনাফিকদেরকে জানার জন্য, ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু, আল্লাহ বলছেন আমি মুনাফিকদেরকে জানার জন্য, ক্বিলা লাহুম তাআলাউ, তাদেরকে বললাম তোমরা ফিরে আসো, কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করো, আও ইদফা, অথবা প্রতিরোধ করো, বাতিলের বিরোধিতা করো। ক্বালু, তারা বলল, লাউ না'লামু কিতালান লাত্তাবা'নাকুম, যদি আমরা যুদ্ধ জানতাম তাহলে অবশ্যই আমরা তোমাদের সাথে থাকতাম। সূরা ইমরান আয়াত নম্বর 167। সুতরাং মুনাফিকরা কখনোই চায়নি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক। আজও দেখবেন আমরা নামাজ পড়ি, হজ করি, রোজা রাখি, যাকাত দেই, কিন্তু যদি বলি ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করতে আসেন, বাতিলের বিরোধিতা আসেন, বাতিলের বিরুদ্ধে কথা বলতে আসেন, দেখবেন আমরা বলি আমরা তো এই দলের লোক না, আমরা তো এইরকম না, আমরা তো নামাজ কালাম পড়ি, ভালো মানুষ, দান সদকা করি। কাজেই যারা ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন না তাদের মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। সুতরাং নিজেকে মুনাফিক থেকে বাঁচাতে হলে, মুনাফিকের চরিত্র থেকে বাঁচাতে হলে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা জরুরি। প্রিয় উপস্থিতি, 5 নম্বর, নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে যদি আখ্যায়িত করতে হয়, নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে যদি পরিচয় দিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। কারণ ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করা এটি একটি আদর্শের আন্দোলন। আজকে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পরাজিত করার জন্য সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ন্যাশনালিজম এইগুলি আবিষ্কৃত হয়েছে। কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, এদের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তলায় রাখার জন্য এইগুলো বাস্তবায়িত হয়েছে। এই রাজনীতি আমাদের মধ্যে ঢুকানো হয়েছে। আজকে বাংলাদেশে লক্ষ কোটি মুসলিম থাকার পরেও এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে যে ইসলামিক শাসন কার্য পরিচালিত করা যায়, আমাদের তরুণ প্রজন্ম এটা জানেই না। অথচ খেয়াল করবেন, মৃত্যুর সময় কবরে লাশ রেখে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলের অন্তর্ভুক্ত করে দিয়ে দিলাম। এই যে সারা জীবন ধরে রসুলের বিরোধিতা করেছে অথবা রসুলের আদর্শ প্রতিষ্ঠিত করার কোনো চেষ্টা করে নাই, অথচ মৃত্যুর সময় লাশ যা 2-1 দিন পরে পচে দুর্গন্ধ হয়ে যাবে তাকে রসুলের দলে প্রবেশ করালাম, এটার কোনো মানে হয় না। সুতরাং আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করতে হয়, আজকে বাংলাদেশে লক্ষ কোটি মুসলিম থাকা সত্ত্বেও বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের কোনো সক্রিয় প্রচেষ্টা আছে? বাংলাদেশের সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি এইগুলির আদর্শ, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন, এই যে কার্ল মার্কস, লেনিন, এদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলে না। সুতরাং হাসরের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুপারিশ যদি পেতে হয় তাহলে আমাকে আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন,
লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। হাসরের মাঠে যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে তাদের জন্য একমাত্র আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। কোন মুসলিম কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা বাদ দিয়ে, কোন তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা বাদ দিয়ে কোনোভাবেই গণতন্ত্রের আদর্শ, সেকুলারিজমের আদর্শ, কমিউনিজমের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ম্যাকিয়াভেলি এদের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতে পারে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হওয়ার জন্য আমাকে আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। 6 নম্বর, আল্লাহর সম্মান ঊর্ধ্বে রাখার জন্য, আল্লাহর সম্মান ঊর্ধ্বে রাখার জন্য আমাকে আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। যেই ভূখণ্ডে সংখ্যাগরিষ্ঠ মুসলিম থাকা সত্ত্বেও আল্লাহর আইন বিধানকে অবজ্ঞা করা হয়, যেখানে শুধু আনুষ্ঠানিক ইবাদত দিয়েই আল্লাহকে সন্তুষ্ট করে রাখা হয়, সেখানে আল্লাহর অপমানই হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন। নিশ্চিত বিশ্বাসী যারা ঈমানদার তাদের জন্য কি আল্লাহ ব্যতীত অন্য কোনো আইনদাতা আছে? আল্লাহ ব্যতীত অন্য কোনো দণ্ডদাতা আছে? সূরা মায়েদা আয়াত নম্বর 50। অর্থাৎ আল্লাহ তাআলা যেন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, যারা তোমরা বিশ্বাসী তোমাদের জন্য দণ্ডদাতা, বিধানদাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ নেই। কিন্তু আজকে আমরা বাংলাদেশে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আইনকে বাস্তবায়নের চেষ্টা করতে পেরেছি? পারিনি। সুতরাং আমরা আল্লাহর সম্মানকে যথাযথ জায়গায় রাখতে পারিনি। আল্লাহ তাআলাকে শুধু আনুষ্ঠানিক ইবাদত দিয়ে সন্তুষ্ট করা যাবে না। যেখানে আল্লাহর আইনে অপমান হয় সেখানে আমরা শুধু তাসবিহ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করব, ব্যাপারটি মোটেও সঠিক নয়। সুতরাং আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয়, আল্লাহর সম্মান যদি রক্ষা করতে হয়, তাহলে আমাকে আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। 7 নম্বর, মুসলিম মেয়েদের ইজ্জত সম্মান রক্ষার্থে আমাদের আলোচনার বিষয় কি ছিল? ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি কেন? আমরা 6 নম্বর পর্যন্ত বলেছি। 7 নম্বর, মুসলিম মেয়েদের ইজ্জত সম্মান রক্ষার জন্য ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি। মুসলিম মেয়েদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। মুসলিম মেয়েদের সম্মান, মুসলিম তরুণীর সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। মুমিন নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্য নারীদের মতো নও, তোমরা অন্য নারীদের মতো নও, তোমরা মুসলিম নারী, তোমাদের একটি স্বকীয় পরিচয় রয়েছে, তোমাদের অভিভাবক রয়েছে, তোমাদের সম্মান রয়েছে। সুতরাং মুসলিম নারীর সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। নবী যুগে এক ইয়াহুদি, বনু কুরাইজার গোত্রের এক ইয়াহুদি একটি বাজারে মুসলিম একজন নারীর হেজাবকে খুলে ফেলেছিল। লম্বা একটি ঘটনা আমি সংক্ষেপে বলছি। একটি হেজাবকে খুলে ফেলেছিল তাকে অপমান করার জন্য। সেই বাজারে একজন তরুণ ছিল মুসলিম, সে যখন দেখেছে মুসলিম তরুণীর হেজাব খুলে ফেলেছে, ওই তরুণ যে খুলে ফেলেছিল হেজাব তাকে হত্যা করেছিল। তখন তৎক্ষণাৎ ওই জায়গায় যেহেতু ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ ছিল, ওই তরুণকে হত্যা করে ফেলে। পরবর্তীতে এই সংবাদ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন এই হেজাবটা মূলত খোলা হয়েছে ইসলামের কারণে, সে মুসলিম, এই জন্য তাকে অপমান করা হয়েছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনা করেছিলেন। যতক্ষণ পর্যন্ত তারা নত হয়নি ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘেরাও করে রাখতে বলেছিলেন। এটি মূলত মুসলিম মেয়েদের সম্মানার্থে। প্রিয় উপস্থিতি, আজকে ইসলামিক শাসন না থাকার কারণে আমাদের মেয়েদেরকে নিয়ে অমুসলিম ছেলেরা লাভ জিহাদের নামে তারা আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। নতুন একটি ট্রেন্ড চালু হয়েছে, সেটি হচ্ছে অমুসলিম তরুণ, অমুসলিম যুবকরা আমাদের মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন প্রলোভন দিয়ে, এবং তাদের উদ্দেশ্য থাকে, তাদের এই যে থিম বা তাদের যে উদ্দেশ্য, তাদের চিন্তা হচ্ছে এইটা যে আমরা মুসলিম মেয়েদের গর্ভে সনাতনী সন্তান দিতে চাই। এটি হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য, মুসলিম মেয়েদের গর্ভে সনাতনী সন্তান দিতে চায় এবং ভারতবর্ষ একটা অখণ্ড হিন্দুস্থান হবে, এটা তাদের প্রক্রিয়া, এটা তাদের পরিকল্পনা। অলরেডি বাংলাদেশে অনেক ঘটনা এরকম ঘটেছে যে মুসলিম মেয়েদেরকে
অমুসলিম ছেলেরা বিভিন্নভাবে বিবাহ করেছে, পরবর্তীতে ছেড়ে দিয়েছে, গর্ভবতী করেছে, অথবা বিভিন্নভাবে তাদেরকে অপমান করেছে। আজকে বাংলাদেশে আমরা মুসলিম, এই ঘটনা ঘটছে শুধুমাত্র ইসলামিক শাসন না থাকার কারণে। আপনারা শুনে অবাক হবেন, এ পর্যন্ত বিবিসির একটি নিউজ, বাংলাদেশ থেকে 14,000 নারীকে, এই কয়েক বছরের মধ্যে 14,000 নারীকে ভারতের পতিতাপল্লীতে বিক্রি করা হয়েছে, যার অধিকাংশ হচ্ছে মুসলিম। আজকে যেই মুসলিমের সম্মানার্থে, যে মুসলিম মেয়ের সম্মানার্থে আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন, যে মুসলিম মেয়েদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গোত্রকে অবরোধ করেছেন, সেই মুসলিম মেয়েদেরকে আজকে পতিতাপল্লীতে বিক্রি হচ্ছে। সেই মুসলিম মেয়েদের উপর আজকে অমুসলিম যুবকেরা তাদেরকে ব্যবহার করছে। এটা মুসলিম জাতি হিসাবে আমাদের জন্য লজ্জাস্কর, আমাদের জন্য দুঃখজনক। এটি হচ্ছে শুধুমাত্র পৃথিবী বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। আজকে যে অবস্থা, এটি ভবিষ্যতে আমার আপনার মেয়ের জন্য হতে পারে, আমার আপনার বোনের জন্য হতে পারে। সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সবার মাঝে সতর্ক বার্তা পাঠাতে হবে, এবং সর্বোপরি ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য আপনাকে ভূমিকা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, 8 নম্বর, মুসলিমদের জীবন রক্ষার্থে, মুসলিমদের জীবন রক্ষার জন্য আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। একজন মুমিনের জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মূল্যবান। একজন মুমিনের জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযা জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবা আল্লাহু আলাইহি। আল্লাহ বলছেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযা জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছাকৃত মুমিনদেরকে হত্যা করলো, তার স্থান হবে জাহান্নাম, খালিদান ফিহা, এবং সেখানে চিরস্থায়ী হবে, ওয়া গাযিবা আল্লাহু আলাইহি, এবং তাদের উপরে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকবে। সূরা নিসা আয়াত নম্বর 93। যেখানে আজকে মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত দেশ, এই মুসলিম অধ্যুষিত দেশেই আজকে মুমিনদের জীবন বিপন্ন, মুসলিমদের জীবন বিপন্ন। সম্প্রতি 2024 সালের 19 এপ্রিল ফরিদপুরের মধুখালীতে, আপনারা অনেকেই হয়তো ঘটনা জানেন, 2024 সালের 19 এপ্রিল ফরিদপুরের মধুখালীতে কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সন্দেহের বশবর্তী হয়ে পাশের স্কুলের নির্মাণ শ্রমিকদেরকে ধরে এনে তাদের হাত পা বেঁধে ঠান্ডা মাথায়, গণপিটুনি না, এটি ঠান্ডা মাথায় তাদেরকে আটকে রেখে তাদেরকে সেখানে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে তারা কালী মন্দিরে আগুন দিয়েছে। আসলে এটা আদৌ সঠিক কিনা এর কোনো প্রমাণ নেই, এবং তাদের বিভিন্ন যারা নেতা আছে, তারা এই ঘটনা ঘটার পর ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এটা শুরু হলো, আমাদের সনাতনী অখণ্ড ভারতের যে প্রচেষ্টা, এটা শুরু হয়েছে, এখন থেকে এরকমই হবে। প্রিয় উপস্থিতি, শুধু এ পর্যন্তই না, আপনি দেখবেন কিছুদিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে আমাদের একজন নবমুসলিম ভাই ইসলাম গ্রহণ করার কারণে, আমি এই ঘটনা আগেও একদিন বলেছিলাম, একজন নারী ইসলাম গ্রহণ করার কারণে আদালতে মামলা হয়। সেই চট্টগ্রামের আদালত চত্বরে রাস্তার সামনে অমুসলিমরা সেখানে জয় শ্রীরাম এটা বলে স্লোগান দিয়েছিল, এবং তারা বলেছিল, ধর ধর শিবির ধর, ধর ধর মুসলিম ধর, ধরে ধরে জবাই কর। এটি ফেসবুকে এখনো আছে, আপনারা দেখে নিতে পারবেন। প্রশ্ন হলো, বাংলাদেশে যেখানে 90% মুসলিম দেশ, আমাদের অমুসলিমদেরকে নিয়ে কোনো চিন্তা নেই, আমরা কখনো অমুসলিমদেরকে আক্রমণ করব এইরকম কোনো হীন মানসিকতা আমাদের নেই। আমরা তাদেরকে আমাদের আশ্রিত মনে করি, আমরা তাদেরকে এখানে যেহেতু ধর্মীয়ভাবে আমরা মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাদের আক্রমণ করবে এরকম কোনো চিন্তা চেতনা আমাদের মাথায় নেই। কিন্তু তারা এই যে উস্কানি দিচ্ছে, ভারতের মদদে আমাদের মুসলিমদেরকে হত্যা করার মতো স্লোগান দিতে পারে, রাজপথে বলছে যে মুসলিমদেরকে হত্যা করো, এভাবে স্লোগান দিচ্ছে, এটি মূলত আমাদের দুর্বলতার কারণে। শুধু এটাই নয়, আপনি দেখবেন শ্মশান পূজা নামে সেখানে অস্ত্র দিয়ে তারা মহড়া দিচ্ছে, তারপর শিখরা সেখানে অস্ত্র দিয়ে তারা মহড়া দিচ্ছে, এটা বাংলাদেশে। অথচ আপনি কি পারবেন কুরবানি করার ছুরি নিয়ে এভাবে কোনো অনুষ্ঠান করতে, এভাবে কোনো রাজপথে কোনো স্লোগান দিতে? কাজেই আজকে মুসলিমদের জীবন বিপন্ন, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এটি ভেতরে ভেতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশে ইসকন তারা ভেতরে ভেতরে অমুসলিম যুবকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তারপর RSS তারা এখানে ঘাঁটি গালার চেষ্টা করছে, বিভিন্নভাবে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা রাজার সন্তানের মতো, সে নবাব সিরাজউদ্দৌলার মতো শুধু ঘুমিয়েই আছে। আমরা মনে করছি এই খেলাফত তো আমাদের, এই দেশ তো আমাদের,
নবাব সিরাজউদ্দৌলা যেমন মনে করেছিল এই নবাবিয়াত তো আমাদের, ষড়যন্ত্র করে কে কি করবে। এভাবে যখন চুপ ছিল, এক সময় এই সামান্য খুব বেশি চিন্তা না করার কারণেই কিন্তু 200 বছরের শাসন ক্ষমতা, 700 বছরের শাসন ক্ষমতা আমরা হারিয়েছিলাম। 200 বছর গোলামি করে আজও আমরা গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে আছি। সুতরাং আজকে মুসলিমদেরকে সতর্ক হতে হবে, তরুণদেরকে সতর্ক হতে হবে, কোনোভাবেই যেন আমাদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করতে না পারে। আর এগুলো মূলত হচ্ছে দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণে। এই জন্য মুসলিমদের বাঁচানোর জন্যই আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় অগ্রগামী হতে হবে। 9 নম্বর, আগামীর সন্তানদের জন্য ইনসাফপূর্ণ পৃথিবী রেখে যাওয়ার জন্য আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? কথাগুলি না বললে নয়, কঠিন একটি পরিস্থিতি। হয়তো আমাদের কাছে মনে হচ্ছে এগুলো কি। আপনারা একসময় জানতেন চীনের একজন ডাক্তার, সে বলেছিল করোনা ভাইরাস নামে এরকম কিছু একটা আসবে। পরবর্তীতে তার এই কথা বিশ্বাস করা হয়নি, কিন্তু আসলে ঘটনা ঘটেছিল। আমাদের দেশেও একজন আলেম বলেছিলেন যে বাংলাদেশের ভাগ্যাকাশে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে, যদি যথাযথভাবে এটার প্রতিবাদ মোকাবেলা করানো যায় তাহলে এই অন্ধকার দূর হতে অনেক সময় লাগবে। বাস্তবতা কিন্তু বলেছিলেন আরও 20 বছর, প্রায় 15 বছর 16 বছর আগের কথা, এখন কিন্তু সেদিকেই যাচ্ছে। সুতরাং কথাগুলো অত্যন্ত জরুরি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। 9 নম্বর, ইসলামিক শাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা রাখা জরুরি। কেন? আগামীর সন্তানদের জন্য ইনসাফপূর্ণ পৃথিবী রেখে যেতে আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। ইসলামিক শাসন ব্যবস্থা ব্যতীত অন্য যত শাসন ব্যবস্থা আছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ মতবাদ ভিত্তিক শাসন ব্যবস্থা, এই কোন শাসন ব্যবস্থায় আমাদের তরুণদের, আমাদের যুবকদের, আমাদের জনগণদের নিরাপত্তাপূর্ণ ইনসাফপূর্ণ কোনো শাসন ব্যবস্থা দিতে পারেনি। আপনি পত্রিকা খোলেন, দেখবেন প্রতিদিন খুন, ধর্ষণ, লুটতরাজ, রাহাজানি, এই ঘটনাগুলো আগের থেকে কম মোটেই নয়, বরং আরও বাড়ছে। সুতরাং যদি আমাদের সন্তানদেরকে আগামীতে একটি নিরাপদ দেশ দিতে হয়, নিরাপদ ভূখণ্ড দিতে হয়, যেখানে তারা রাত্রি যাপন করবে নির্বিঘ্নে, যেখানে তারা পথ চলবে নির্বিঘ্নে, যেখানে বাইরে গেলে কোনো বোম ধর্ষিতার ভয় পাবে না, কোনো তরুণ নিজেকে হত্যার ভয় পাবে না, এরকম যদি একটা পৃথিবী উপহার দিতে হয়, এরকম যদি একটা দেশ উপহার দিতে হয়, তাহলে আমাকে আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামী যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের তরুণরা, আমাদের বোনেরা নিরাপদভাবে তাদের জীবন পরিচালিত করতে পারবে এবং আমাদের জন্য দোয়া করবে যে আমাদের পূর্ব প্রজন্ম আমাদের জন্য এমন রাষ্ট্র রেখে গেছে যে রাষ্ট্রে আমরা নিরাপদ। আর যদি আমরা এরকম এই বিক্ষুব্ধ জনপদে আমাদের সন্তানকে জন্ম দিয়ে যায়, তাহলে আমাদের বোন যদি ধর্ষিত হয়, আমাদের মেয়ে যদি ধর্ষিত হয়, তাহলে তারা একশো আক্ষেপ করে বলবে এমন জনপদে জন্মগ্রহণ করেছি যেখানে খালিদ সাইফুল্লাহর মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন যুবক 100 বছরের জন্ম নেয়নি, যারা আমাদের ইজ্জতকে, আমাদের সম্মানকে রক্ষা করতে পারে। সুতরাং এই অপমান থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় হাজিরিন, সর্বশেষ 10 নম্বর, নিজেকে সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করার জন্য, নিজেকে সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করার জন্য আপনাকে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। মানব জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী, মানব জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী। পৃথিবীতে এমন কেউ নেই বেঁচে আছে আজও, আর ভবিষ্যতেও এমন কেউ থাকবে না, বেঁচে থাকবে অনন্তকাল। মৃত্যু আসবেই, কিন্তু এই মৃত্যু যদি ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে যেয়ে, ইসলামিক শাসন প্রতিষ্ঠার ভূমিকা রাখতে যেয়ে যদি শাহাদাতের মৃত্যু হয়, ইসলামের পথে মৃত্যু হয়, ফি সাবিলিল্লাহর পথে মৃত্যু হয়, তাহলে আপনি হবেন মৃত্যুঞ্জয়ী, আপনি হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অমর, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি হবেন মর্যাদায় সর্বোচ্চ শিখরে উন্নীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে বলো না তারা মরে গেছে, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে মরে গেছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মরে গেছে, এই কথা তোমরা বলো না। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বোঝো না। সূরা বাকারা আয়াত নম্বর 154। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওয়ালা তাহসাবান্না, তোমরা ধারণা করো না, তোমরা চিন্তা করো না, তোমরা মনে মনে ভাববেও না
যে আল্লাহর পথে যে নিহত হয়েছে সে মরে গেছে, সে মরে গেছে, এই কথা তোমরা ওয়ালা তাহসাবান্না কখনো চিন্তাও করবে না, বরং তারা জীবিত এবং আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত, খাবার প্রাপ্ত, কিন্তু তোমরা তা বোঝো না। সূরা ইমরান আয়াত নম্বর 169। প্রিয় উপস্থিতি, এই আয়াত অবতীর্ণ হয়েছিল উহুদ যুদ্ধের শহীদদেরকে ঘিরে। উহুদ যুদ্ধের শহীদেরা যখন শাহাদাত বরণ করেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 8টি জান্নাতের মধ্যে ঘোরার সুযোগ দিয়েছিল। এবং শহীদদের জন্য নিয়মটা এরকম যে আল্লাহর পথে শাহাদাত বরণ করবে তাকে 8টি জান্নাতে উন্মুক্তভাবে ঘুরে বেড়ানোর সুযোগ দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধ শহীদদেরকে ডেকে বলেছিলেন, তোমরা কি চাও, তোমরা আমার কাছে কি চাও? শহীদেরা বলেছিল, আল্লাহ তাআলা আমরা কিছু চাই না, আমরা তো 8টি জান্নাতে ঘুরে বেড়াতে পারি, আমরা তো ইচ্ছা করলে আরশের নিচে যেতে পারি, আরশের নিচে যে দিবাধার আছে তার উপরে বসতে পারি, আমাদের আর কোনো চাওয়া নেই। আল্লাহ তাআলা আবার বলবেন, আবার বলো কি চাও। এইভাবে বারবার বলতে থাকবেন। শহীদেরা মনে করবে আমরা যদি না বলি তাহলে আল্লাহ হয়তো এটা বলতেই থাকবেন। তখন শহীদেরা বলবে, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আবারও পৃথিবীতে পাঠায় দেন, আবারও পৃথিবীতে পাঠায় দেন। আমরা বুঝেছি শাহাদাতের মর্যাদা কত বেশি, আল্লাহর পথে নিহত হওয়ার মর্যাদা কত বেশি। আমরা আবারও পৃথিবীতে যেতে চাই, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে আবারও শাহাদাত বরণ করতে চাই, আবারও মর্যাদায় উন্নীত হতে চাই। আরেক দল শহীদেরা বলেছিলেন, আরেকটু শানে নজুল হচ্ছে যে তারা বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শহীদ হয়ে যে মর্যাদা অর্জন করেছি, আমাদের এই শাহাদাতের খবর এটি যদি আমাদের যারা ভাই আছে তাদের কাছে পৌঁছাতো, তাহলে তারা হয়তো আরো বেশি আগ্রহী হতো এই শহীদ হওয়ার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেছিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা রিজিক প্রাপ্ত। প্রিয় উপস্থিতি, সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা মুসলিম, আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবেই, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ বলেছেন, আমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কারো মৃত্যু হতেই পারে না আল্লাহর অনুমতি ব্যতীত, সেটা একটা নির্দিষ্ট কিতাবে লেখা রয়েছে। সুতরাং মৃত্যুর ভয় না পেয়ে আমাদেরকে ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতে হবে, নিজেকে আল্লাহর নিকট আল্লাহ সন্তুষ্টি অর্জন করে মর্যাদা অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম জাতিকে এই শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন।